আসলে আমাদের কিশোরগঞ্জ জেলা যুবদল কিংবা সদর থানার যুবদলের এটা কোনো বিষয় না। কেউ যদি দলের নাম ভাঙিয়ে এবং ব্যক্তিগতভাবে আধিপত্য বিস্তার করতে চায় এবং মুভ সৃষ্টি করতে চায়, আমরা এই বিষয়ে আমরা জেলা যুবদল কোনোভাবেই তাদের ব্যক্তিগত আজকের যে ঝামেলা কিংবা মারামারি করছে এটার দায় দায়িত্ব কিশোরগঞ্জ জেলা যুবদল নেবে না। আমরা তাৎক্ষণিকভাবে আজকে যে সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এবং জেলা যুবদলের সহযোগাযোগ বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন, তাদের মধ্যে যে ব্যক্তিগত আধিপত্য বিস্তারের জন্য যে ঘটনা ঘটছে, একজন নিহত হয়েছে, 10 জন গুলিবিদ্ধ হয়েছে এবং পাশাপাশি একজন চোখে গুলিবিদ্ধ হয়ে চোখ অন্ধ হয়েছে। এই বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে কিশোরগঞ্জ জেলা যুবদল এবং কিশোরগঞ্জ জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ভাই সহ আমরা তাৎক্ষণিকভাবে এলাকায় গিয়েছি, এলাকাতে যাতে পরবর্তীতে এই ধরনের কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয় এই জন্য আমরা নির্দেশ দিয়েছি। এটা দল বিএনপির কোনো বিষয় না, যুবদলেরও কোনো বিষয় না। তারা ব্যক্তিগতভাবে আধিপত্য বিস্তার করার জন্য আজকে এই ঘটনা ঘটেছে। এই জন্য তাৎক্ষণিকভাবে কিশোরগঞ্জ জেলা যুবদল কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মুন্নায়ন মুন্না এবং সাধারণ সম্পাদক নুর ইসলাম নয়ন ভাইয়ের সাথে কথা বলে তাদেরকে তাৎক্ষণিকভাবে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। না, আমাদের কাছে যে বিষয়টা স্পষ্ট হয়েছে যে সদর থানা যুবদল 5ই আগস্টের পরে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসতেছে। আমরা তাকে বারবার সতর্ক করার পরেও সে ব্যক্তিগতভাবে আজকের এই ঘটনা ঘটিয়েছে। এই জন্যই আমরা কেন্দ্রীয়ভাবে তাদেরকে বহিষ্কার করেছি এবং যারাই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে এবং মাদকের সাথে জড়িত থাকবে তাদেরকে এই জেলা যুবদলের তাদের কোনো স্থান নাই।